নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে সুস্মিতা আর আপনারা দেখছেন A to Z কুকিং। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি বানাবো কুল আর টমেটো দিয়ে একটা ইয়াম্মি চাটনি। পুরো রেসিপিটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। আর এই চাটনিটা বানানোর জন্য আমি 500 গ্রাম টমেটো আর 250 গ্রাম কুল নিয়ে নিয়েছি। আর প্রথমে টমেটোটাকে কেটে নেব আর কুলগুলোকে একটু বেছে ফাটিয়ে দেখে নেব, কারণ কুলের মধ্যে অনেক সময় পোকা থাকে, তা সেটা আমাদের দেখে নিতে হবে। তা যাই হোক, টমেটোটা কাটা যাক। আর টমেটোটাকে আমি খুব পাতলা করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে, তাতে আমার খুব তাড়াতাড়ি গলে যেতে সাহায্য করবে। পুরো টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি কুলটাকে বেছে নেব। আমি বোটাটাকে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে একটু ফাটিয়ে দেখে নেব। এইভাবে ফাটিয়ে একটু দেখে নেব। যদিও এই কুলটা একটু শক্ত ছিল, গোটাটাকে ছাড়িয়ে নিচ্ছে। কুল প্রায় শেষের দিকে, আর আমার হয়তো এটাও লাস্ট চাটনি বানানো হচ্ছে এবছরের। এটা আমি প্রত্যেক বছর অনেক বানাই আর অনেকবার আমাদের বাড়িতে হয়, আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা, যেটা ভয় পাচ্ছিলাম, পোকা, দেখতে পাচ্ছ তোমরা? যা পড়ে গেল, এই দেখো। এটাকে আমার ফেলে দিতে হবে। তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না, আমি একটা ব্লগ চ্যানেল ওপেন করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। চাটনি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মিষ্টি মৌরি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি। মেথিটা বেশি দিলে চাটনিটা তিতো হয়ে যাবে, তাই মেথির পরিমাণটা একটু কম রেখেছি। আর মেথিটা দেওয়ার কারণে আমার চাটনির স্মেলটাও খুব ভালো হবে। মিডিয়াম আছে প্রায় 30 থেকে 40 সেকেন্ড আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ আমি ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। খুব অল্প তেল দিয়ে দেব, চাটনিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর ফোড়নে দিয়ে দিচ্ছি খুব সামান্য 5 ফোড়ন। মশলাটাও আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর বেছে রাখা কুল। একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য হলুদ। আবার একটু নাড়াচাড়া করে আমি কুল আর টমেটোটাকে নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে লো আছে রান্নাটা করব প্রায় 5 মিনিটের মতন। আর সেই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটাকেও গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়েছে, আমি এবার প্লেটে ঢেলে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দেখে নেব।
টমেটো আর কুল প্রায় গলে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতন আবার একটু নেড়ে চেড়ে রান্নাটা করব। 2 মিনিট হয়ে গেছে। আর এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটা প্রায় 150 গ্রামের মতন আছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। তবে এই চাটনিটা খুব মিষ্টি হলে খেতে ভালো লাগে না, একটু টক মিষ্টি হলেই খেতে ভালো লাগে। যারা একঘেয়ে টমেটোর চাটনি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে চিনিটা গলে যাওয়া অবধি আমি প্রায় 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। আর সাইড থেকে দেখুন চাটনিটা একটু আঠালো ভাবও চলে এসছে। তা এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। আর গুঁড়ো করা মশলা থেকে আমি 2 চামচ মতো মশলা দিয়ে দেব, পুরো মশলাটা দেব না। খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেবো। আর দেখতেই পেলেন কত চটপট, কত ভালো একটা চাটনি বানানো যায়। আমি একটা সার্ভিং বোলে তুলে নেব আর ঠান্ডা হলে পরিবেশন করব। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীকৃষ্ণ।